ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে মূলত আমরা প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে কাজগুলো শিখবো। এক্ষেত্রে আমরা দুইটা জিনিস কভার করব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বিডি জবস এর প্রোফাইলটা আমরা কেমনে অপটিমাইজ করব, এই জিনিসটা শিখবো। এবং দেন হচ্ছে আপনার আমাদের লিঙ্কডইন এর প্রোফাইলটা আমরা কেমনে অপটিমাইজ করবো, এই ওভারঅল বিষয়টা আমরা শিখবো। তাহলে চলুন প্রথমে হচ্ছে আমরা বিডি জবসে যাই। বিডি জবস আপনার সবার আগে কি করতে হবে? আপনারা তো আশা করি জানেন এবং আশা করি প্রত্যেকের বিডি জবস অ্যাকাউন্ট আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে বিডি জবসে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর আপনি যদি না জানেন কেমনে ক্রিয়েট করবেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে হাউ টু ওপেন বিডি জবস অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি সার্চ করেন বাংলা দিয়ে, তাহলে হচ্ছে আপনি মোটামুটি ওইটা পেয়ে যাবেন এবং ওইটা একটু শিখে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার কি করতে হবে? অ্যাকাউন্ট খোলার পর আপনার কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনি মেক শিওর করবেন আপনার অ্যাকাউন্টটা 100% ওকে আছে কিনা, এটা শো করতেছে কিনা। যেমন আমি যদি আপনাদেরকে আমার প্রোফাইলটা দেখাই, আপনারা একটু দেখবেন খেয়াল করে। একটু টাইম নিচ্ছি, নেট কি সমস্যা করতেছে? একটা মিনিট টাইম নিচ্ছি। সরি দাদা, আসলে আমার হচ্ছে একটু নেটের সমস্যা করতেছিল, ওই জন্য কেটে গেছিল আর কি। আমি আবার শুরু করতেছি প্রথম থেকে। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল। তাহলে আজকে হচ্ছে আমরা বিডি জবস আর লিঙ্কডইন এর কাজগুলো শিখবো। প্রথমে আমরা বিডি জবসে যাই, সাইন ইন করবো। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে বিডি জবসে, সেক্ষেত্রে প্রথমে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া। আর আপনি যদি না জানেন কেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ইউটিউবে যাবেন, সিম্পলি ইউটিউবে গিয়ে হাউ টু ওপেন এ বিডি জবস অ্যাকাউন্ট দেন বাংলা, এই কথাটা লিখবেন। লিখে সার্চ করলে হচ্ছে আপনি ওখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা দেখে একটু হচ্ছে প্রথমে আপনি অ্যাকাউন্টটা কেমনে ক্রিয়েট করে এটা শিখবেন। দেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যেহেতু ফেসবুকে আশা করি সবার অ্যাকাউন্টই আছে মোটামুটি, সো এটা জানার কথা, এটা এরকম আপনার আহামরি কিছু না। দেন এরপরে কি করব, আমাদের হচ্ছে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করা মানে কি, আপনার প্রোফাইলটা 100% ওকে আছে কিনা, এটা এখানে শো করতেছে কিনা, এটা হচ্ছে আপনি একটু দেখে মেক শিওর হয়ে নেবেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি আমার প্রোফাইলটা শো করতেছি। দেখেন আপনারা আমার প্রোফাইলটা আসছে, খেয়াল করে দেখছেন 100%। একটু আমায় কনফার্ম করেন আনমিউট করে, দেখছেন আপনারা? জি। ওকে, থ্যাংক ইউ। দেখেন আপনারা ফার্স্ট অফ অল কি শো করতেছে, 100%। তারপরে কি বলছে, 8 of 8। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। আমি আমার হচ্ছে একদম 8-এর মধ্যে 8 স্কোর আছে এবং আমার প্রোফাইল 100% ওকে আছে। দেন এরপর হচ্ছে আপনারা কি করবেন, এবার বিডি জবসে প্রথমে আপনার প্রোফাইলটা মেক করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওদের এখানে যে ইয়াটা আছে, আপনার ইনফরমেশন গুলো আছে, ওটা ফুলফিল করে হচ্ছে প্রথমে আপনার ওখানে সিভিটা মেক করতে হবে। তাহলে দেখেন আপনার ইনফরমেশনে কি কি আছে। আচ্ছা, আমি একদম দেখাই সরাসরি আপনাদেরকে, এইটা মনে হয় বেটার হবে। এডিট বিডি জবস প্রোফাইল আমি গেলাম। দেখেন প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, আপনার সিভিতে যেভাবে ছবি আছে অবশ্যই আপনি প্রফেশনাল একটা পিক দিবেন, দিলাম। এরপর আমার দেখেন আপনার যা যা চাচ্ছে পার্সোনাল ইনফরমেশনে আমার নাম, আব্বুর নাম, আম্মুর নাম, বা এই তো এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন গুলো একদম প্রপারলি দিবেন। হ্যাঁ, এটা হলো আপনার কিসে, পার্সোনাল পার্সোনাল ডিটেলসে। এটা ফুলফিল করতে যেভাবে চাচ্ছে এভাবে দিয়ে একদম প্রত্যেকটা গড়ি আপনারা ট্রাই করবেন ফিল আপ করতে। দেন এরপরে কি আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটাই দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেন এরপর হচ্ছে আপনার কেরিয়ার এন্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এই ক্ষেত্রে আপনার অবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে আপনার কেরিয়ার অবজেক্টিভ বাই সবসময় হচ্ছে অলওয়েজ তো প্লাস অ্যাকশন ভার্ব দিয়ে হতে হবে, যেটা আমি সিভি তে বলছি। তো এজ ইউজুয়াল হচ্ছে আপনার সিভি থেকে জাস্ট ওগুলো আপনি কপি করলে হবে। যেমন দেখেন আপনার আমি দিলাম এখানে আবার একটা ওয়ার্ড লিমিট আছে, মেবি 150 কি 56 এর মধ্যে কভার হতে হবে। তো দিলাম এভাবে। তারপর আপনার স্যালারি প্রেজেন্ট এক্সপেক্টেড,
আর যদি ফ্রেশার হন তাহলে হচ্ছে আপনার এক্সপেক্টেডটা লিখবেন। দেন জবের হচ্ছে আপনার টাইপের মধ্যে 3 রকম আছে, এন্ট্রি লেভেল, মিড লেভেল, তারপর হচ্ছে আপনার একদম হাই লেভেল আর কি। তো আমি হচ্ছে মোটামুটি আমার যেহেতু আপনার 4 বছর প্লাস এক্সপিরিয়েন্স, এখন আমি মিড লেভেলে যাওয়ার উপযুক্ত হয়েছি, তো আমি এখানে এটা অ্যাড করছি। আর কোন টাইপের, একদম ফুল টাইম। আপনি যদি ফুল টাইম চান তাহলে ফুল টাইম, আর আপনি যদি পার্ট টাইম করতে চান পার্ট টাইম, আর আপনি যদি হচ্ছে আপনার রিমোট করতে চান তাহলে রিমোট আর কি। এটা হচ্ছে আপনার অপশন অনুযায়ী আপনি বসাবেন। দেন এরপর কি, প্রেফার এরিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। অর্থাৎ আপনি কোন কোন জায়গাতে কাজ করবেন বা একটু ভালো করে খেয়াল করেন। এখানে কি শো করতেছে, প্রথমে ফাংশনাল, অর্থাৎ আমি কোথায় কোথায় হচ্ছে আপনার কাজ করবো। সেক্ষেত্রে দেখেন আমার প্রধান 3টা সেক্টর, এডুকেশন, জেনারেল ম্যানেজমেন্ট, এনজিও আমি দিলাম। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি আর কি, 3টা ইন্ডাস্ট্রি আপনার কভার করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনি কি কি দিতে পারেন, এফএমসিজি, ইলেকট্রিক্যাল, বা আরো ব্লা আর কি, অটোমোবাইলস, এরকম হচ্ছে আপনার সাথে যেরকম রিলেভেন্ট হয় এভাবে 3টা দিবেন। দেন এরপর লোকেশন, লোকেশনের মধ্যে হচ্ছে আমি একদম যতগুলো আপনার বাংলাদেশের মধ্যে বিভাগ আছে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার এডুর প্রেফারেন্স অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন টাইপের মধ্যে আমি কি কি দিলাম, এই যে আপনার ব্যাংক, ম্যানুফ্যাকচারিং, বিপিও, এনজিও, ব্লা কি যা আছে, সো এটা আপনি আপনার মতো করে দিয়ে মডিফাই করে নেবেন। অর্থাৎ এখানে অর্গানাইজেশন টাইপ মানে হচ্ছে ভাই ইন্ডাস্ট্রি। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? ইন্ডাস্ট্রি মানে কি, অর্গানাইজেশনের সমস্ত হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। যেমন ফর এক্সাম্পল আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সরি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে আপনার কি কি পড়ে, যেমন আপনার ব্যাংক আছে, তারপর ইন্স্যুরেন্স আছে, ফিনটেক আছে, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। ঠিক সেভাবে ম্যানুফ্যাকচারিং, বিপি মানে হচ্ছে কি আপনার কল সেন্টার। ঠিক সেম ভাবে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে আপনার এনজিও আছে, এইভাবে আর কি। আশা করি বুঝাতে পারছি। দেন এরপর আদার রেলিভেন্ট ইনফরমেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম আপনার কেরিয়ার সামারি, অর্থাৎ ওভারঅল আপনি যদি ফ্রেশার হন, আপনার ইউনিভার্সিটি লেভেল 4-5 বছর আপনি কি কি করছেন এটা হচ্ছে এখানে চলে আসবে। সরি। দেন এরপর স্পেশাল কোয়ালিফিকেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মূলত আপনার স্কিলের জায়গা আর কি আপনার। তো আমি আমার হচ্ছে 6টা দিচ্ছি টোটাল, আপনারা দেখতেছেন। যেমন আমার যদি স্পেশাল কোয়ালিফিকেশন বলি তাহলে কি কি আছে, জব প্লেসমেন্ট, ক্যারিয়ার সাপোর্ট, পার্টনারশিপ এন্ড এমপ্লয়মেন্ট এনগেজমেন্ট, আপনারা দেখতেছেন, কমিউনিকেশন এন্ড ব্র্যান্ডিং, তারপর হচ্ছে আপনার টিবেট প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মার্কেট লিঙ্কেজ, ডিজিটাল রোলস। আর কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ডটা হচ্ছে আপনি কোন জবে কোন ইন্ডাস্ট্রিতে যাবেন এটার উপর বেস করে দেওয়া লাগবে। যেমন আমি কি কি দিছি দেখতেছেন আপনারা, ডেভেলপমেন্ট স্টাডিজ, এমবিএ, বিবিএ, পিজিডি, এইচআরএম, সোশ্যাল ওয়ার্ক, ব্লা। অর্থাৎ আমার যা যা হচ্ছে আপনার আমার এক্সপার্টিস, ডিজায়ারেবল ইন্ডাস্ট্রি, এগুলোর উপর বেস করে কিওয়ার্ড গুলো সাজাবেন। তাহলে এটা গেল হচ্ছে আমার পার্সোনাল। হ্যাঁ, দেন এরপর হচ্ছে আপনার এডুকেশন এন্ড ট্রেনিং। একটু স্লো করতেছেন এটা, একটু টাইম নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন এন্ড ট্রেনিং হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ফর্মাল এডুকেশন, লাইক হচ্ছে আপনার আমার যা যা আছে দেখেন, এমবিএ, বিবিএ, তারপর এসএসসি, এসএসসি, এইটা আপনি পুরোপুরি একদম ইয়ে করবেন, ফুলফিল করবেন। দেন এরপরে ট্রেনিং সামারি। ট্রেনিং সামারি মানে হচ্ছে আপনার এখানে সোজা করে শর্ট কোর্স। যেমন আমি কি কি দিচ্ছি, আমি যেহেতু হচ্ছে আপনার ডেভেলপমেন্ট সেক্টর এবং ব্র্যান্ডিং এই দুটাকে বেস করে করছি, সো আমার সবগুলো এভাবেই করা। যেমন হচ্ছে আপনার এই যে এমপ্লয়মেন্ট স্কিলস, একটু আগে যেটার কথা বলছি, তারপর হচ্ছে আপনার সাইকোলজি, এটার উপর আমি একটা কোর্স করছিলাম। তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন দেখতেছেন আপনারা। এরপর হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং। ঠিক আছে, এটা কোর্সের নাম। আর এখানে হচ্ছে কি কি শেখাইছে আর কি কারিকুলামে। তারপর হচ্ছে আপনার ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এগুলো হচ্ছে আমার শর্ট কোর্স ছিল। আমি আর অনেকগুলো করছি, বাট মানে আমার যে পারপাসটা ছিল, লাইক হচ্ছে আপনার এই যে ডেভেলপমেন্ট সেক্টর প্লাস হচ্ছে আপনার মার্কেটিং সেক্টর, এই দুটাকে অ্যালাইন করে হচ্ছে আমি করছি। যেমন আপনারা আরেকবার দেখেন, প্রথমে হচ্ছে আপনার কি কেরিয়ার কাউন্সিলিং, এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট সেক্টরে যায়। তারপর সাইকোলজি, এইটাও ডেভেলপমেন্ট সেক্টর, মার্কেটিং দুইটাতে যায়। তারপর আপনারা দেখেন এই যে কমিউনিকেশন দুইটা সেক্টরে যায়, ব্র্যান্ডিং মার্কেটিং এর সাথে যায়, এন্টারপ্রেনারশিপ দুইটা সেক্টরে যায়। দেখছেন আপনারা? দেন এরপরে প্রফেশনাল সার্টিফিকেশন, এইটার মানে হচ্ছে আপনার 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে ডিপ্লোমা গুলো আছে। যেমন আপনার পিজিডি হইতে পারে, যেমন আমি এইচআরএম এর উপর একটা করছিলাম 6 মাসের। তারপর সরি, প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর একটা ডিপ্লোমা করছি, তো আমি এখানে এই দুইটা হচ্ছে আপনার অ্যাড করছি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স আর কি। জব এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আপনারা দেখেন, এই যে প্রথমে আমি যাবতে কাজ করতেছি দেওয়া আছে কি। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেটা আমি সিভি ক্লাসে বলছিলাম, আপনার রেসপন্সিবিলিটিস হবে হচ্ছে আপনার অলওয়েজ অ্যাচিভমেন্ট বেসড। অর্থাৎ আপনার কাজের ফলে যে রেজাল্ট আসছে আপনি এটা মেনশন করবেন। যেমন আপনি খেয়াল করে দেখেন আমি কি বলছি, অ্যাচিভড an 85% job placement rate for youth and TVET graduate across various sectors। খেয়াল করছেন? তারপরে কি
পার্টনারশিপ উইথ 100 এমপ্লয়ার্স আনলকিং ক্যারিয়ার পাথওয়ে ফর আন্ডার প্রিভিলেজ ইউথ। দেখছেন আপনারা একদম হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, এইভাবে এটা দিবেন। দেন ব্রাকে কাজ করছি, তারপর হচ্ছে আপনার ক্যারিয়ার হিসাবে কাজ করছি, অর্থাৎ আমার জব এক্সপিরিয়েন্স এখানে দিলাম, আপনারা এভাবে ফুলফিল করবেন। প্রত্যেকটা অপশন ইয়ে করবেন। প্রথমে যেমন হচ্ছে আপনার কি বলতেছে, কোম্পানি নাম, তারপর হচ্ছে বিজনেস টাইপ, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে আপনার এমপ্লয়েড পিরিয়ড, একদম এ টু জেড এভাবে কিন্তু ফুলফিল করবেন। তারপরে কি আদার ইনফরমেশন, এটাও খুব ইম্পর্টেন্ট এই ঘরটা। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মধ্যে কি কি স্কিল আছে। এই ক্ষেত্রে আপনি টোটাল 10টার মতো দেওয়া যায়, চেষ্টা করবেন 10টাই দিতে। হ্যাঁ, আমি 9টা দিচ্ছি, আমার আরেকটা অ্যাড করা লাগবে। 10টার মধ্যে হচ্ছে আপনি চেষ্টা করবেন সরি আমার একটু সর্দি নিচ্ছে। হ্যাঁ, 5টা সফট স্কিল দিতে আর 5টা হচ্ছে হার্ড স্কিল দিতে। যেমন আমি প্রথমে কি বলছি, অ্যাডভোকেসি এন্ড স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এটা হচ্ছে আপনার সফট স্কিল হার্ড স্কিল দুটোর কম্বিনেশন। তারপর এটা এটা হচ্ছে আবার আপনার হার্ড স্কিল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল সফট স্কিল, পার্টনারশিপ ডেভেলপমেন্ট সফট স্কিল, ব্র্যান্ড ম্যানেজমেন্ট এটা আবার হার্ড স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট হার্ড স্কিল, সোশ্যাল ওয়ার্ক হার্ড স্কিল, ট্যালেন্ট অ্যাকুইজিশন হার্ড স্কিল, ট্রেনিং কোঅর্ডিনেশন সফট স্কিল। দেখছেন আপনারা, দ্যাট মিনস রিলেট করে 5টা সফট স্কিল 5টা হার্ড স্কিল, এইভাবে হচ্ছে এই গোটা ফুলফিল করবেন আপনার আদার ইনফরমেশনের গড়ে। স্কিলের ক্ষেত্রে আর কি স্কিল পার্ট গেল। তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করবেন, যেমন আপনারা দেখেন স্কিল ডেসক্রিপশনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কাজের ফলে কি রেজাল্ট আসছে। যেমন আমি কি দিচ্ছি দেখেন আপনারা, একটা হচ্ছে আপনার আমি এই যে গ্রোথ থেকে অ্যাপ্লাই করে 20% হচ্ছে আপনার মার্কেটিং কস্ট কমাইছিলাম, তারপরে কন্টেন্ট মার্কেটিং যা যা পারি, স্টেক হোল্ডার সেফগার্ডিং এগুলো অ্যাড করছি, এবং অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিবেন। দেখেন আপনারা আমি অ্যাড করছি। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 2টা ভাষা দিবেন, বাংলা ইংলিশ, তৃতীয় ভাষা থাকলে আরো ভালো। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, বাংলা হাই, ল্যাঙ্গুয়েজ এখানে রিডিং রাইটিং স্পিকিং এইভাবেই দিবেন, আপনার যেখানে যেটা আছে আর কি। চাইলে লিঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন। দেন ফাইনাল হচ্ছে আপনার রেফারেন্স, রেফারেন্স আমি 2টা রেফারেন্স ইউজ করছি। এই তো, তাহলে এইভাবে হচ্ছে আপনার এটা ওভারঅল হয়ে গেছে। দেন এই আপনার যদি পুরো প্রোফাইলটা রেডি হয়, এরপর আপনি কোথায় যাবেন, ভিউ প্রোফাইলে যাবেন। পুরোপুরি হচ্ছে সবগুলো ইনপুট দেওয়ার পরে ভিউ প্রোফাইলে গেলে হচ্ছে আপনার এই দেখাবে যা যা ইনপুট দিয়েছি, দেখেন আপনারা কি সুন্দর করে চলে আসছে। দেখছেন, ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি। স্পেশাল কোয়ালিফিকেশন মানে হচ্ছে ইউএসপি, সোজা কথা বলতে গেলে, অর্থাৎ আপনি কোন জায়গাতে আলাদা, একটা জবে যদি 100 জন অ্যাপ্লাই করে 99 জনকে না নিয়ে আপনাকে কেন নিবে, এটা হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন। এক্সপেরিয়েন্স, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং সামারি, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এরপর জেনারেল ইনফরমেশন, দেন স্কিল, এরপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ফাইনালি রেফারেন্স দিয়ে শেষ। তাহলে এটা গেল একটা প্রোফাইল মেকিং এর ক্ষেত্রে। দেন এরপরে কাস্টমাইজ সিভি। কাস্টমাইজ মানে হচ্ছে আপনি যে সিভিটা মেক করবেন, এইটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। এই যে দেখেন আপনার আপলোডের ঘর আছে, এখানে গিয়ে আপলোড করে দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। আর ভিডিও রিজিউমের অপশন হচ্ছে আপনার এখানে ভিডিও, আপনি দেখেন ভিডিও সিভি সরি, ভিডিও সিভির এখানে গিয়ে হচ্ছে আপনার আপনার ভিডিওটা প্রথমে রেকর্ড করবেন 5 মিনিটের। এখানে 3টা অপশন, 3টা প্রশ্ন আছে, ওই 3টা প্রশ্নের আনসার করে হচ্ছে এটা রেডি করবেন। ওটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি স্ক্রিপ্টটা, ওইটা দেখে আপনারা ওইভাবে করে নেবেন। ঠিক আছে। তো এইটাই ছিল হচ্ছে আপনার বিডি জবস এর ক্লাস।